এখানে শাওয়ার রুম বলতে এই যে आज का जो फीलिंग है तो ये मेक इन इंडिया का एक कंसेप्ट है। সব থেকে বড় কথা কতটা চওড়া সিট। কয়েক বছর পর তো বুলেট ট্রেন চলে আসছে, তখন তুমি কি পাথর মারতে পারবে? 300 চলবে ওটা। इसके अंदर से मैं आपको खाना दिखाऊंगा। কমার্শিয়াল রানে কিরকম কি টাইমিং হতে চলেছে, কত স্পিডে আমাদের এই ট্রেন যাবে, কোন রুট দিয়ে যাবে, কত কি ভাড়া হতে চলেছে 3AC 2AC ফার্স্ট এসিতে। হাতে পেয়েছি বন্দে ভারত স্লিপার ট্রেনের পাস। কি ভাবলে এই পাসটা পেলাম আর বিক্রি হয়ে গেলাম? অনেস্ট রিভিউ দেবো, অনেস্ট। যেহেতু মোদিজি ফিজিক্যালি মালদা স্টেশনে আসছে, সেই জন্যে বন্ধুরা সিকিউরিটিটা দেখো কতটা টাইট সিকিউরিটি। দেখো বন্ধুরা এখানে সব জলের বোতলে ভর্তি করে দিয়েছে, দেখো দেখো এখানে চেকিংটা শুধু হচ্ছে। দেখো মানে যারা লাগেজ এনেছে, মানে যারা ট্রলি এনেছে, তাদের ব্যাগ থেকে কাপড় জামা বের করে দেখা হচ্ছে। আর আমি এনেছি একটা এরকম ছোটো ব্যাগ, ঠিক আছে? ব্যাপক চেকিং, মানে কোনো কথা হবে না। আমি ব্যাগটা দিয়ে দিয়েছি আমার মেশিনে, চেকিং হচ্ছে, দেখে নাও। रुमालটা বের করে দেখাও তো আমাকে। হ্যাঁ রুমালটা বের করে দেখাচ্ছি। রুমাল দেখে নিয়েছে, চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের মোস্ট অ্যাওয়েটিং ভিডিও। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আজকে তোমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে না আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মালদা টাউন স্টেশনে, আর কড়া সিকিউরিটি চেকের পর আমি ঢুকতে পারলাম হচ্ছে মালদার প্ল্যাটফর্ম নাম্বার 1। ব্যাপক টাইপের ভিড় হয়ে আছে, কারণ আজকে চালু হচ্ছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটি শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা টাউন থেকে। আজকে যেহেতু শুধু ইনাগুরাল রান, মানে আজকে যেহেতু উদ্বোধন করা হচ্ছে, মালদা থেকে স্টার্ট করা হচ্ছে ট্রেনটিকে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ স্টেশনটি কীরকম করে ডেকোরেশন করা হয়েছে, সাথে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেনকে কেমন করে জাস্ট সাজানো হয়েছে, একবার জাস্ট দেখে নাও তোমরা। ব্যাপক, জাস্ট ব্যাপক। ঠিক আছে, চলো আমরা এবার ঢুকবো ট্রেনের ভিতরে। আগে ভালো করে তোমাদেরকে বাইরে দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। ব্যাপক টাইপের ভিড় হয়ে আছে, আর কড়া সিকিউরিটি চেক ছিল বিশাল। ঠিক আছে, তা আমরা এখন ঢুকতে পারবো একটু পরেই, দেখে নাও। জাস্ট অসাম, জাস্ট অসাম, কিছু বলার নেই। ব্যাপক টাইপের সাজানো হয়েছে আমাদের এই ট্রেনটিকে, দেখে নাও। সেরা সেরা সেরাভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে বন্ধুরা আমাদের গ্রুপের তরফ থেকে একটা ফ্লেক্স বানানো হয়েছে, দেখে নাও। এই কনসেপ্টটা আমাদের গ্রুপের সব মেম্বারদেরই ছিল, যেটা ফ্লেক্স বানানো হবে। এই হচ্ছে ফ্লেক্স রেডি হয়ে গেছে। আর যে ডিজাইন করেছে, মানে হ্যাটস অফ অঙ্কিত দা, হ্যাটস অফ। যে আমাকে থাম্বনেল বানিয়ে দেয়, সেই এই ফ্লেক্স ডিজাইন করেছে। যদি তোমাদের থাম্বনেল এরকম ডিজাইন করতে হয় ব্যাপক টাইপের, অঙ্কিত দাকে কন্ট্যাক্ট করতে পারো, নিচে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ট্রেনে আমরা একটু পরেই বোর্ড করব। ট্রেনের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আর খুলবে না, মানে ট্রেনে আমরা একবার উঠে যাওয়ার পর কিন্তু আর কোনো চান্স নেই ট্রেনে থেকে নেবে আবার ভিডিও করার। তো যা ভিডিও করার সব বাইরেই করে নিচ্ছি। তোমাদেরকে কিন্তু সব টাইমিংগুলো শেয়ার করব, মানে কমার্শিয়াল রানে কীরকম কী টাইমিং হতে চলেছে, কত স্পিডে আমাদের এই ট্রেন যাবে, কোন রুট দিয়ে যাবে, কত কি ভাড়া হতে চলেছে 3AC 2AC ফার্স্ট এসিতে, সব কিন্তু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাচ্ছ, যাতে তোমাদের কমার্শিয়াল রান নিয়ে কোনো রকম খুঁত না থাকে। আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলেই কিন্তু পুরো মজাটা বিগড়ে যাবে। এই হচ্ছে আমাদের সোভিনিয়ার টিকিট অথবা পাস। ছোট পাস হয়, একটা বড় পাস হয়। ছোট পাস নিয়ে শুধু প্ল্যাটফর্মে এন্ট্রি দিচ্ছে, আর বড় পাস নিয়ে তোমাকে প্ল্যাটফর্ম সহ জার্নি করতে দিচ্ছে ট্রেনে। ঠিক আছে, তো আমাদের আজকে এই পাসে আমরা আজকে ট্রেনে উঠবো। পাস চেকিং করিয়ে কিন্তু ওঠানো হচ্ছে, দেখে নাও বন্ধুরা। ট্রেনে উঠে তোমাদেরকে পুরো অ্যামিনিটিস শেয়ার করছি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি সহ। 3358। চলো আমাদের এন্ট্রি হয়ে গেছে। প্রথম অভিজ্ঞতা কেমন হতে চলেছে। এটা হচ্ছে ফার্স্ট এসির কূপ, যেখানে শুধু দুজনই থাকতে পারবে। দেখিয়ে দিই তোমাদেরকে একবার। ও আয়নাটার ডিজাইন কিছু করেছে বস, ব্যাপক। ঠিক আছে, সাথে তোমাদেরকে এই দেখে নাও অনেক কিছু সুইচ ফ্যামিলিটিস আছে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্ট কল, এই দেখো এই সুইচটাও আছে, মানে টিপলেই অ্যাটেন্ডার চলে আসবে তোমাদের কাছে। আর কতটা চওড়া, এই দেখো। সব থেকে বড় কথা কতটা চওড়া সিট। আর এখানে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এখানেও ওঠার সিঁড়ি আছে। এই হচ্ছে সিঁড়ি। আজকে ভিডিও করতে একটু অসুবিধা হবে জানি। চলো আমরা এবার এগাই। হ্যাঁ, দাদাদের সাথে পরিচয় করে দিই। এনারা হচ্ছে IRCTC स्टाफ, খুবই প্রিয়, যারা আমাদের ট্রেনে খাবার সার্ভ করে। तो दादा आप लोग को बोलिए, मतलब कैसा लग रहा है आज का
मतलब एक फीलिंग। आज का जो फीलिंग है तो ये मेक इन इंडिया का एक कंसेप्ट है जो देश के लिए गर्व का विषय है कि हमारा देश में पहले बार मेक इन इंडिया में ट्रेन चलेगा। देश आगे तरक्की कर रहे हैं, मतलब लग रहा है कि वी आर प्रोग्रेसिंग इन द इन एंटायर वर्ल्ड। दुनिया हमको अभी एकदम। देख रहा है, सारा दुनिया का नज़र अभी भारत पे है एकदम। और आगे फास्टेस्ट ग्रोइंग मतलब जीडीपी। हाँ, फास्टेस्ट ग्रोइंग जीडीपी हाँ, इंडिया है। एकदम। थैंक यू टू आवर प्राइम मिनिस्टर मोदी लॉट्स ऑफ थैंक यू। एंड लॉट्स ऑफ थैंक्स। और हम लोग ना अभी मैं एक्चुअली मेफेयर स्प्रिंग वैली से का स्टाफ हूँ। हम लोग का कैटरिंग मेफेयर स्प्रिंग वैली में हुआ है, तो हम लोग फूड प्रोवाइड करेंगे। तो इसके चलते हम आपको यह दिखाने चाहेंगे कि हम लोग ये बंगाली वाला फूड जो बंगाल से आएगा, ये खाना हम वंदे भारत में बंगाल से जो गाड़ी आएगा इसको वहाँ से प्रोवाइड करेंगे। जो आसाम से जाएगा हम आसामी खाना प्रोवाइड करेंगे। देखिए कितना सुंदर ये लोगो है, इसके साथ मेफेयर का लोगो है और दोनों ट्रेन का भी लोगो है। इसके अंदर से मैं आपको खाना दिखाऊंगा। इट्स अ डिलीशियस एंड ब्यूटीफुल फूड। आप देखिए प्योर वेज है, सारा आइटम्स इसमें है। नाइस नाइस, बहुत अच्छा। थैंक यू सो मच। তো পরিচয় করে দিলাম তোমাদের সাথে ফেমাস আইআরসিটিসি স্টাফদের সাথে। তো বলেই দিল যে বেঙ্গল থেকে যখন ট্রেনটা ছেড়ে আসামের দিকে যাবে তখন বেঙ্গলি ফুড কিন্তু দেওয়া হবে, আর যখন আসাম থেকে ছেড়ে আসবে তখন কিন্তু আসামিজ ফুড দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। একদম একদম, হ্যাঁ হ্যাঁ। मुझे थोड़ा वो वीडियो भेजिएगा, मैं आपको এসিতে ঢুকেছি, 3AC একদম প্রথম কোচ। এটা হচ্ছে B6 দেখিয়ে দিলাম, ঢোকার এন্ট্রেন্স। এটা হচ্ছে সাইড লোয়ার, এটা হচ্ছে উপরে সাইড আপার। এই সাইডে হচ্ছে আপার আছে, লোয়ার। এখানে কিন্তু কোনো মিডিল প্রোভাইড করা হয়নি। আবার এই দিকে আছে মানে লোয়ার, মিডিল, আপার, ঠিক আছে। বাট এই জায়গাটাতে দেওয়া হয়নি কেন সেটা আমি বুঝলাম না। আর থিকনেসটা দেখিয়ে দিই তোমাদেরকে। 3AC অতটাও কিন্তু মানে মনে হচ্ছে না যে আরামদায়ক হবে। উপরেরটাও কিন্তু সেম, ঠিক আছে। না, এটা একটু অনেকটা মানে সরু আছে আর কি, ঠিক আছে। অ্যাজ কম্পেয়ার টু ফার্স্ট এসি আর সেকেন্ড এসি যেগুলো দেখলাম, এটা কিন্তু মানে অনেকটাই মানে একটু কস্ট কাটিং করা আছে, আর কিছুই না। তাছাড়া ইন্টেরিয়ার কিন্তু ব্যাপক, ওটা নিয়ে কোনো কথা বলবো না আমি। ওপরের এসির ভেন্টগুলো দেখে নাও একবার, হাওয়া চলছে, বিশাল বড় বড় এসির ভেন্ট। এখানে লাইট প্রোভাইড করা হয়েছে, সাথে এখানে আয়না আছে, আয়না দেওয়া হয়েছে, সুইচ আছে, ঠিক আছে। আর উপরে রিডিং ল্যাম্প আছে দুদিকেই। আর চার্জারের সিস্টেমটাও দেখিয়ে দিই। নিচে চার্জার দেখে নাও, এখানে মানে তুমি এখানে ল্যাপটপ চার্জ করতে পারো, সাথে এখানে USB টাইপ B, সাথে আবার টাইপ C ফর ফাস্ট চার্জিং। এই যে ব্যাপক, এইটা জাস্ট ব্যাপক লাগলো। ওপরেও কিন্তু সেম, তার উপরেও কিন্তু সেম। সুন্দর সুন্দর, এই জিনিসগুলো খুব মডার্ন, খুব সুন্দর। এই সাইডেও কিন্তু সেম, ঠিক আছে। এইদিকেও নিচেও কিন্তু সেম আছে। এই যে বন্ধুরা, চলো তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। 3AC টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল। চলো একবার রিভিউটা তোমাদের দিয়ে দিই বাথরুমের। তো এই হচ্ছে বাথরুম, মানে কতটা মডার্ন বাথরুম বস, আমি এটাই দেখে পাগল হয়ে যাচ্ছি। এই দেখো এখানে এটা হ্যান্ড ওয়াশ তো না, এটা তো হ্যান্ড ওয়াশ না, কিছু একটা তো আছে। এই রে কী করে বলি এটা কি? এখানে আবার টাইম দিয়েছে, দেখো টাইমার দেখাচ্ছে, ঠিক আছে। বেসিনটা দেখো অনেক মডার্ন বেসিন। এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে হচ্ছে আমাদের হাত শুকানোর জায়গা, ঠিক আছে। আর আর এটা হচ্ছে সেই করার জায়গা, ঠিক আছে। সাথে এখানে এই যে জেট স্প্রে দেওয়া আছে, সাথে মগও দেওয়া আছে, যাদের হাত দিয়ে করার স্বভাব মানে ছুচু, ঠিক আছে। মানে হাগু করার জায়গাটা কিন্তু একদম ব্যাপক ব্যাপক, কোনো কথা হবে না, ঠিক আছে। সাথে এখানে হ্যান্ডেল, এই তো হ্যান্ডেল, এই যে ভালো জায়গায় হ্যান্ডেল দিয়েছে, মানে এই যে এরকম বসবে, বসে হ্যান্ডেলটা পুরো ধরে থেকে একদম হ্যান্ডেলের মতো কাজ করবে। এখানে আছে হচ্ছে আমাদের কাপড় জামা ঝোলানোর জায়গা। বাট এইটা কি বুঝতে পারলাম না, এটা একটু আমাকে কমেন্ট করো তো কী জিনিস এটা। তাছাড়া সব কিন্তু একদম মডার্ন ফ্যাসিলিটি দিয়ে বানানো হয়েছে, ব্যাপক। 3ACর বাথরুম এরকম হবে কখনো ভাবিনি। বন্ধুরা চলো সরাসরি দেখে আসি আমাদের 2ACর বাথরুমটা কীরকম। 2ACতে দেখো এখানে লেখা আছে ইন্ডিয়ান স্টাইল, আর
তার পাশেরটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। তো চলো ওয়েস্টার্নটাই একবার দেখে আসি আগে। সেম সেম সেম, মানে কোনো রকম ডিফারেন্স কিছু নেই। এটার কি নাম একটু আমাকে জানিও, ঠিক আছে? আর এখানে টাওয়েল ঝোলানোর জায়গা আছে, ওটাতেও আই গেস ছিল। এখানে টিস্যু পেপার আছে, দেখে নাও। আর এই এখানে একটা হ্যান্ডেল প্রোভাইড করা হয়েছে, একটা বড় জায়েন্ট মিরার দেওয়া হয়েছে যাতে একদম ভালো করে তোমরা মুখ হাত পা দেখতে পারো। বেসিন আছে, ওটা করার জায়গা, এটা হচ্ছে সেটা ধোয়ার জায়গা, ছুঁচু করার জায়গা, যাতে তোমরা ভালো করে কি করতে পারো, হাউ করতে পারো। 2AC এরকম বাথরুম, ওফ, লেভেল লেভেল, দারুণ। এঙ্গেজ যখন থাকবে তখন এখানে রেড সাইন দেবে, তার মানে ভেতরে কোনো লোক আছে। আর দেখো এটার থেকে আমি জাস্ট নাও বেরালাম ইন্ডিয়ানটার থেকে, এখানে এখন গ্রিন দেখাচ্ছে, মানে ভেতরে কেউ নেই। আর এটার ভেতরে কিন্তু আছে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট এসির ওয়েস্টার্ন স্টাইল, একবার ঢুকে দেখে আসি কেমন। হ্যাঁ এটাই হচ্ছে ওইটা। লক করি ভাই, চলো। তো মিরারটা একটা সাইডে, মানে দরজার সাইডেই হচ্ছে মিরারটা, দেখে নাও, ঠিক আছে? এখানে শাওয়ার রুম বলতে এই যে তোমরা ভেতরে ঢুকে নটি নটি জিনিস করতে পারবে, ইয়ার্কি মারছি। দেখে নাও একবার স্পেসটা, এখানে তোমরা চান করতে পারবে। এটা হচ্ছে আমাদের গিজার, সাথে এখানে করার জায়গা, ধোয়ার জিনিস সব কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। আগে কখনো ফার্স্ট এসি বস আমি এরকম দেখিনি কোনো ট্রেনের, বলো মানে বন্দে ভারত স্লিপার এসে অন্য ট্রেনের ফার্স্ট এসিগুলোকে পুরো বিট করে দিয়েছে, পুরো হারিয়ে দিয়েছে, এক নজরে হারিয়ে দিয়েছে। এত সুন্দর লাক্সারিয়াস ফার্স্ট এসির বাথরুমের ইন্টেরিয়ার। সব লোকের যেটা খুঁত থাকে সেটা হচ্ছে বাথরুমটা কেমন হবে। বাথরুম দেখিয়ে দিচ্ছি বস, কি বাথরুম দিয়েছে, দারুণ 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 বাথরুম, দারুণ, কোনো কথা হবে না, অসাধারণ। বাইরে অনেক ঠান্ডা, ভিতরে বহুত গরম। দেখিয়ে দিচ্ছে আর একবার বাইরে নেবে ফর দি লাস্ট টাইম, আর বেরাবো না। দেখে নাও ডেকোরেশন, মারাত্মকভাবে ডেকোরেশন করা হয়েছে। কিছুক্ষণ গিয়েই এসব মালা ফালা খুলে যাবে, স্বাভাবিক ব্যাপার। সময় হচ্ছে 1:21, ট্রেন ছাড়ছে আমাদের মালদা টাউন। দেখি চলো আমাদের পিএমকে দেখা যায় কিনা। আমরা এখন মালদা ছেড়ে বেরোচ্ছি। ও বাচ্চাদের মুখে কি হাসি খুশি। বাচ্চারা ব্যাগ ওয়েট করছে। এই হচ্ছে এসপিজি। ও গেটআপই আলাদা এসপিজির। এই যে মোদিজি, মোদি মোদি দারুন 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 সিন বন্ধুরা, দারুন সিন, দারুন সিন, দারুন সিন। ও স্কিনের গ্লেজ কি বস, বাপরে বাপ। ফাইনালি প্রাইম মিনিস্টার মোদিজির সাথে আমাদের কিন্তু দেখা হয়ে গেছে। ও মারাত্মক মারাত্মক লাগলো, মারাত্মক, দুর্দান্ত। যখন মোদিজির সাথে আমাদের ট্রেনটা জাস্ট ক্রস করলো, বাপরে বাপ, সত্যি বলছি গুজ বাম্পস দিয়ে দিয়েছিল, গুজ বাম্পস। মানে ভাবতে পারিনি এতটা ক্লোজ দাঁড়িয়ে থাকবে, এতটা ক্লোজ। হ্যাটস অফ, হ্যাটস অফ, অ্যারেঞ্জমেন্ট জাস্ট অসাধারণ, অসাধারণ। ট্রেন মালদা টাউন ছাড়ার পরেই একটা করে রেল লিরের 1 লিটারের ওয়াটার বটল কিন্তু সার্ভ করে দেওয়া হলো আমাদেরকে, দেখে নাও। অ্যাক্সেলারেশন না মারাত্মক বন্দে ভারতের, এর সাথে কেউ পারবে না, ডুয়াল ওয়াইপ 7ও পারবে না। মারাত্মক অ্যাক্সেলারেশন, তুখার যাকে বলে। এই দেখো 110 ধরেও নিয়েছে। কি ট্রেন, এই একটু আগেই 20-তে চলছিল। এর অ্যাক্সেলারেশনের কাছে কেউ নেই, নো ওয়ান। তাই জন্যেই এত কম টাইমে হাওড়া থেকে কামাখ্যা নিয়ে যাচ্ছে। বন্ধুরা তোমাদের এবার ট্রেনের কিছু ডিটেলস শেয়ার করে দিই। 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ট্রেনটি টোটাল জার্নি করবে হাওড়া থেকে কামাখ্যা 968 কিলোমিটার, আবার কামাখ্যা থেকে হাওড়া 968 কিলোমিটার। আগেই বলে রাখি ট্রেনটি কিন্তু কর্ড লাইন দিয়ে যাচ্ছে না, মেন লাইন দিয়ে যাচ্ছে, ভায়া ব্যান্ডেল, কাটোয়া অ্যান্ড আজিমগঞ্জ হয়ে কিন্তু ট্রেনটির রুট দেওয়া হয়েছে। যাত্রার সময় দেওয়া হয়েছে 14 ঘন্টা। সব থেকে ফাস্টেস্ট ট্রেন এই রুটের
যেটা হাওড়া থেকে কামাখ্যা নিয়ে যাবে 14 ঘন্টায় মাত্র। যেহেতু এটি মেন লাইন দিয়ে যাবে তাই জন্য টপ স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 69 কিলোমিটার পার আওয়ার। হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে 6:20, মানে সন্ধে 6:20-তে, অ্যান্ড পরের দিন সকাল 8:20-তে গিয়ে এই ট্রেনটি কামাখ্যা জাংশনে পৌঁছে যাবে। আবার কামাখ্যা থেকে এই ট্রেনটি ছাড়ার টাইম হচ্ছে সন্ধে 6:15 আর হাওড়ায় ঢুকছে সকাল, মানে পরের দিন হাওড়ায় ঢুকছে 8:15, সকাল 8:15 হাওড়া ঢুকছে। কত ভাড়া হতে চলেছে এই ট্রেনের? ফার্স্ট এসিতে যদি তোমরা ট্রাভেল করো হাওড়া থেকে মালদা অবধি তাহলে 1520 টাকা ভাড়া। আবার হাওড়া থেকে যদি তোমরা নিউ জলপাইগুড়ি অবধি ট্রাভেল করো মানে এনজেপি অবধি তাহলে 2113 টাকা ভাড়া। আর হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে যদি তোমরা ট্রাভেল করো এই ট্রেনটিতে তাহলে ভাড়া হচ্ছে 3640 টাকা। সেকেন্ড এসিতে যদি তোমরা ট্রাভেল করো তাহলে ভাড়া হচ্ছে 1240 টাকা। হাওড়া থেকে এনজেপি ভাড়া হচ্ছে 1724 টাকা। হাওড়া থেকে কামাখ্যা অবধি হচ্ছে 2970 টাকা। থার্ড এসিতে এই ট্রেনের ভাড়া হচ্ছে হাওড়া থেকে মালদা অবধি 960 টাকা, হাওড়া থেকে এনজেপি অবধি 1334 টাকা, আর হাওড়া থেকে কামাখ্যা অবধি 2299 টাকা। এই হচ্ছে ফেয়ার স্ট্রাকচার রাখা হয়েছে। টোটাল যাত্রাপথে পড়বে মাত্র 13খানা হল্ট। সবাই ভিডিও করছে, সবাই। ও ক্রেজি আলাদা, বন্দে ভারত স্লিপার বলে কথা বস। সার্ভ করা হচ্ছে আমাদের লাঞ্চ। বন্ধুরা এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, আর সাথে একটা করে মিষ্টি দই রাখি। মিষ্টিদের পুরো চিল্ড আছে, একদম ঠান্ডা ঠান্ডা, দেখে নাও। ওফ দারুণ, প্যাকেজিংই আলাদা, প্যাকেজিংটাই আলাদা, অসাধারণ। আমাদেরকে লাঞ্চে দেওয়া হয়েছে এখানে পোলাও, ডাল, 2 জায়গায় ডাল দেওয়া হয়েছে, আচার আছে, রসগোল্লা আছে, কোপ্তা দেওয়া হয়েছে, আর এখানে একটা আলু ফুলকপি ভাজা, আর এখানে রুটি আছে, রুটি না পরোটা। কুমেদপুর পার করছি আমরা, ঠিক আছে। তো লাঞ্চটা করব, ব্যাপক অ্যারেঞ্জমেন্ট। আর আগেই বলে দিই, যেহেতু এটি কামাখ্যা যায় সেই জন্যে কিন্তু এখানে ভেজ, মানে যে খাবারটাই সার্ভ করা হোক সেটা কিন্তু ভেজ দেওয়া হয়, যেহেতু এটা কামাখ্যা যাচ্ছে বলে। আমাদের মাতা বৈষ্ণব দেবী কাটরাতেও একটা কিন্তু বন্দে ভারত চলে, সেটাতেও কিন্তু ভেজ দেওয়া হয়। একমাত্র ওইগুলো মন্দির যাচ্ছে বলে সেই জন্যই ভেজ সিস্টেম, বাকি কিন্তু সব নন ভেজ। যেরকম এনজেপি বন্দে ভারত সেটা কিন্তু নন ভেজ, বাট এটা হচ্ছে আমাদের ভেজ। এই কুমেদপুর পার করে যাচ্ছি আস্তে আস্তে। প্রতিটা প্ল্যাটফর্মে আরপিএফ দেওয়া হয়েছে এই জন্যই, যাতে কেউ ঢিল না ছুঁড়ে মারে, ঠিক আছে। ঢিলের মানে পোকাগুলোকে একটুখানি পেলে হাতের সামনে জব্দ করা যেত, ওটাই বলছি। আরপিএফ ওই জন্যই দেওয়া হচ্ছে। ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ট্রেন। এই যে বারসই জাংশন পেরাচ্ছি, 4খানা জায়গায় যাওয়ার লাইন ভাগ হয়। প্রথম হচ্ছে কাঠিয়ার, সেকেন্ড হচ্ছে এনজেপি, থার্ড হচ্ছে আমাদের রাধিকাপুর, ফোর্থ কি রে? ফোর্থটা তোমরা বলে দাও, ফোর্থটা ভুলে গেলাম। এখান থেকে বলা হয়েছিল ইট মারবে নাকি, বারসই জাংশন থেকে নাকি ইট মারবে, কিন্তু এদিকে লোকে ফটো তুলছে। আরে একটা টাইমে তোমাদেরকে ফ্যান হতে হবেই, ইন্ডিয়ান রেলওয়েজের ফ্যান হতে হবেই। তোমাদের কি উন্নতি মানে পোষায় না নাকি? যারা তোমরা ইট মারো, উন্নতি পোষায় না? বুঝি না তোমাদের কি অসুবিধা। তোমাদের রেল এত উন্নতি করছে, ঠিক আছে, ইন্ডিয়া এত জিডিপিতে বেড়ে যাচ্ছে, আর এদের নাকি কোনো উন্নতির দেখে না। আরপিএফ টারপিএফ সবই আছে। গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে এবার। সবই আছে বারসইতে? না বারসইতে না, না বারসইতে আলুয়াবাড়ি রোডে দাঁড়াবে, দাঁড়িয়ে গেছে। পুরো গ্লেজ দিচ্ছে, চিকেন চামেলি। কথা বলিস না। এখানে পর্দা সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম সিম্পল, একদম
সিম্পল, ঠিক আছে দেখে নাও। বাট স্টিল ঘুমানোর টাইমে যদি কেউ দিনের বেলা ঘুমায়, যদিও রুলস না দিনের বেলা ঘুমানো, বাট যদি সিট ফাঁকা থাকে, যদি কেউ ঘুমায়, তাহলে কিন্তু আলো আসবে, আলো কিন্তু আসবে, মানে পুরোপুরি কিন্তু আলো যাবে না, আগেই বলে দিলাম, ঠিক আছে। এইটুকুনি জাস্ট পর্দার সিস্টেমটা দেওয়া হয়েছে, ঠিক আছে, দ্যাটস ইট। নাহলে এমনি মডার্ন ফিচার হিসাবে ঠিকঠাকই আছে। ডাল খোলা পেরাচ্ছি আমরা, ডাল খোলা একদম ফ্ল্যাট 110, গাড়ির কাঁটা একদম থামছে না। ফ্ল্যাট 110-এ বেরিয়ে গেল ডাল খোলা। ও লেভেল ক্রসিং থেকে বাইক থেকে উঠে ভিডিও করছি। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে এত ভালো একটা উপহার দিয়েছে, তো এই উপহারটা কিন্তু প্রোটেক্ট করা মানে রক্ষা করা কিন্তু আমাদেরই দায়িত্ব, আগেই বলে রাখলাম। মানে দেখো সাধারণ মানুষদেরকেই বলছি, আমি নিজেও একটা সাধারণ মানুষ, চেষ্টা করো যেন গাড়িটাকে অন্তত নোংরা না করার। এত সুন্দর একটা গাড়ি পানের পিচ ফেলে প্লিজ করো না, ঠিক আছে, পাথর টাথর মেরো না, ভালো করেই তোমাদেরকে বলছি, ঠিক আছে। নিজেদেরই তো জিনিস, নিজেদেরই তো ট্যাক্সের জিনিস, কেন তোমরা প্রোটেক্ট করতে পারো না? হিংসা করে লাভ নেই। কয়েক বছর পর তো বুলেট ট্রেন চলে আসছে, ঠিক আছে, তখন তুমি কি পাথর মারতে পারবে? 300-এ চলবে ওটা, তাহলে স্বাভাবিক, মানে ইউজ টু হতে হবে তোমাদেরকে। মানে এরকম না যে মানে ভাই আমার কাছে টাকা নেই, আমি চড়তে পারছি না, তো আমি জিনিসটাকে নষ্ট করে দেবো। এটা মানে সেলফিশনেস, আর কিছুই না। দিস ইজ কল সেলফিশনেস, ঠিক আছে, যে জিনিসটা করাটা উচিত না, যেটা করা উচিত না। তো যাই হোক, চলো, প্রোটেক্ট করা হচ্ছে আমাদের দায়িত্ব। উদ্বোধনের দিন আজকে আমাদের ট্রেন প্রথম স্টপেজ এসে থেমেছে, সেটি হচ্ছে আলুহাবাড়ি রোড। এখান থেকে এনজেপি কিন্তু আর বেশি দূর না, কিন্তু আমরা মালদা থেকে 178 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করেছি। বেশিক্ষণ কিন্তু আমাদের ট্রেন আর দাঁড়াবে না, আমরা এবার উঠে যাই। উঠে গিয়ে আমরা এবার বাবা সবাইকে উঠিয়েই দিচ্ছে। সেই 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 কি আসছে এটা? এটা কিষানগঞ্জ আজমির গরিবরথ, থাক না না নর্মাল গাড়ি। এই যে লাইনটা, এই লাইনটা শিলিগুড়ির দিয়ে আসছে, এটা ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ ছাড়বে তো, ছাড়বে বলেই তো দাঁড়িয়ে আছে, মানে কিষানগঞ্জ থেকে ছাড়বে তো, কিষানগঞ্জ যাচ্ছে গাড়িটা, কারশেড থেকে নিয়ে যাচ্ছে। এ হচ্ছে এনজেপি দুপুর, বিকাল বিকাল এনজেপি। দেখো ঘড়িতে এখন সময় হচ্ছে 4:23, 4:24 হলো। আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন নিউ জলপাইগুড়ি। জাস্ট ভিড়টা দেখে নাও একবার, বন্দে ভারত স্লিপার আমাদের এসে পৌঁছে গেছে নিউ জলপাইগুড়ি। কীরকম লোকের মনে, কীরকম লোকের মধ্যে ক্রেজটা দেখে নাও একবার, সুন্দর, একদম সুন্দর, একদম সূর্য ডুবছে, আর সূর্যের কালারও হালকা হালকা স্যাফরন, আর পাশেও দাঁড়িয়ে আছে আমাদের স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেস। মারাত্মক দৃশ্য, মারাত্মক। আর ভোরে ভোরে লোকে সবাই ভিডিও করছে, মারাত্মক। কমার্শিয়াল রান কবে এখনও দেবে কোনো কিছু ঠিক হয়নি, ঠিক আছে। কমার্শিয়াল রান যদি কিছু হয় আমি আমার কমিউনিটিতে আপডেট করে দেবো, আর ফেসবুক পেজেও আমি আপডেট করে দেবো। তো ঠিক আছে, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সব তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, কিচ্ছু আমি কিন্তু বাদ দিইনি, অল ক্লিয়ার, অল কভার্ড। তো ঠিক আছে, চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করাটা করে দিও, সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম এনজেপি।